তো বন্ধুরা, অনেক দিন ধরে ইচ্ছে হইতেছিল মাংস খাওয়ার লেগা। তো মাংস বেঁচে আজকে হয়েছে 5-6 দিন। তারপরে কালকেও কিছু আনার লেগা, তো আনছে না। তো আজকে আনলো যে রাত্রে বাজে 8টা। তো এখন তো ইচ্ছে হইতেছে না, কিন্তু রাগ উঠছিল, কিন্তু কইছি তো আমিই খাইবার লেগা। তো তো আনলো এখন মাংস, সেটা দুইয়া টিয়া লইয়া লাই। বলছিলাম হেরে ধুইয়া দিত, তো ধুইলো না, তো মোবাইল কাটে, মোবাইল দেখে। তো আমি আর কি করব, আয় বসছি মাংস করতাম, ধুইয়া রেডি রেডি কইরা এরপরে রান্না করবো আর কি। সব কিছু নিজে নিজে করতে হইব, কারণ সারাদিন নেট পরে ঘুমলে তো আইসে বাজের মধ্যে তো পরিশ্রম হয়ে গেছিল। তারপরেও আমি করছিলাম মাংসটা একটু ধুইয়া দিত, ঠিক আছে না দিলে আমি জোর করছি না। তো ওখানে আমি এই বসে রান্না করে দিতাম, ধুয়া টুয়া ভালো লাগে। দেখো আমি সব মশলা রেডি করে গেছি, মানে কাটা কুটা লয়ে গেছি, আলু পেস্ট টেস্ট সবটি মিক্সারে দিয়ে দিলাম, কাঁচা মিষ্টি দিয়ে দিতেছি, আদা দিয়ে লাইলাম। দিয়ে দিলাম রসুন দিয়ে, আর কইরা চাল একটু ধুইয়া দিয়ে দিলাম। তারপরে একটু এটার মধ্যে জিরা ধনিয়া মিক্সড করানো আছে, অল্প একটু জিরা ধনিয়া দিয়ে দিলাম। আমি একটু মশলা কমই খাই, তো যার কারণে দেখতেছি সব অল্প অল্প। আর একটু কালার লাগা তোমার গুঁড়া মরিচটা একটু দেবো, বেশি দিতাম না, হালকা একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, তো একটু কালার লেগে দিছি। দিলাই। তো তোমরা দেখছো, তোমরা যেভাবে রান্না করো এইভাবেই রান্না করছি। গরিব মানুষ, এত কিছু তো আর ওইটা সম্ভব না খাওয়া। তো নর্মালি যা যেমনি খাই এভাবেই। আমি একটু পেস্ট করে নিয়ে আই, তোমরা দেখো। তো দেখো আমি মশলাটা রেডি করে লেছি, পেস্ট করে না পাঠিয়ে লেছি, লইয়া সেটা তো কড়াই বয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা দিয়ে। আর এদিকে ভাতের জলটা বয়েছি, জলটা প্রায় গরম হয়ে গেছে। তো আমরা তো রেশনের চাল খাই, আতপ চাল, তো জলটা তো একটু গরম করে দিতে হইব। তো হয়ে গেল তেজপাতাটি, এখন পেস্ট দিয়ে দিতেছি। পেস্ট হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। তো আমি এদিকে একা একা রান্না করতেছি, আর তারা তো বাবার ছেলের প্রধান শুয়ে মোবাইল দেখতেছে। তা নেটটা গিয়ে দেখি তারা মোবাইল দেখে, তারপর আয় করলাম। তা আমার রান্নাটা তো কমপ্লিট করতে হইব, ছোটো জন ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি। তো তার লোক গল্প করলাম না, আয়া করলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের লোক কয়েকটা রসুন একটু বড় বড় দীক্ষা একটু কইলা দিলে পেঁয়াজটার লোক, তো তেল এলাম মশলাটা। আমি তো এইভাবে রান্না করি না, আমি মশলাটা তুমি মাংসের লোকে মাইখা দিলা, সব কিছু মাইখা দিলে তো সম্বাদ দিলে। আজকে তো হে আইলো না, মানে আমার বড় আইসা না রান্না করে, তো এমনিতে এইভাবে দিতেছি, কারণ আমি হাতে মাখে হাত জলে এদিকে মশলাটা তেলের মধ্যে জ্বালাইলাম। মশলাটা দেখো আর একটু কষানো হইব, কষানো হইলে তাহলে মাংসটা দিলাম, নাহলে তো আবার কাঁচা তুমি দেবো না। মাংসগুলো একটু ভাজা ভাজা হইব,
তো তারপরেও একটু বাচ্চা লইলে ভালো, কাঁচা গন্ধ থাকতো না। আর অন্য সময় তো আমার বড়ই মাংস আইনা নিজে দইয়া মাইখা রান্না করে এলাম। আজকে হয়তো শরীরটা টায়ার্ড বেশি, তো যার কারণে শুয়ে বেশি। সেদিকে আমার মশলাটা মোটামুটি হয়ে গেছিল, আমি দিলাম মাংস দিই। তোমরা অনেকে হয়তো এদি খাও না, না কিন্তু আমার তো দারুণ লাগে খাইতে, যার কারণে মাংস রান্না করে দিন যে পারি যাতে না দিয়ে নিয়ে যেতে আমারও খুব ভালো লাগে। লাভা দিয়ে দিলাম একটু টাইটটা দেবো, ভর্তি করতে একটু জল ছাড়বে, জলটা ছাড়লে তো এই জলে গেলে আস্তে সিদ্ধ হইব, পছন্দ হইব। একটু টাইটটা দিই। তাহলে আমার জলটা গরম হয়ে গেছে, তো আমি চাল ধুয়ে নিয়ে তো মাংস থেকে জল ছাড়ছে। একটু টাইটটা দিই, আবার তার একটু সিদ্ধ হইলে ডাকনা খুললে ভাজালাম, তো ভাজা হয়ে গেলে তার একটু চুল দিয়ে দিন। সেদিকে আমার ভাত হয়ে গেছে প্রায়, আর একটু হইব। দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে না, মাংসটা ফুটতেছে, হয়ে গেছে। জল দিলাম মখনি, আর একা থেকে ক্যামেরাটা ধরে রাখছি না, আর একদিকে ধরতে পারতেছি না কড়াইটা, সে তার লেগে একটু একটু কাটিয়ে জায়গা করে, কারণ এক হাতে দইটা আরেক হাতে লাগা দিলে এনে লড়ুন হইলে, তো আমি তো ক্যামেরাটা ধরে রাখছি, যার কারণে তাড়াতাড়ি লইয়া জায়গা। তো জলটা দিয়া লাই, বেশি জল দিতাম না, হালকা একটু জল। মাংস তো সেদ্ধ হয়ে গেছে, জলটা ফুটতে এলে নামালাম গরম মশলা দিয়ে। দেখো কালারটা সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে, তোমার কাছে কেমন লাগে আমি জানি না। তো দেখা দিই একটু, যেটা যেটা আমার তরকারি কমপ্লিট হয়েছে, তখন নামাইলাম। তো তরকারিটা কেমন হয়েছে, কালারটা বা খাইতে কেমন হইব আমার কমেন্টে জানাইও। তোমরা তো খাইতে পারতো না, তো আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করো, কিন্তু কেমন হয়েছে দেখতে তো আমার জানাইও। রাখলাম খাওয়া দাওয়া, রাত্রে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া সেরে আয়া করলাম, আয়া বসি বেডে, বেড টেড রেডি রেডি করে একদম আমাকে ঘুমিয়ে এক্ষুনি। গুড নাইট বন্ধুরা। গুড নাইট। গুড নাইট বন্ধুরা। গুড নাইট আজকের মতো, কালকে সকালে আবার দেখা হচ্ছে, রাখি। বাই বাই।